এই স্ক্যাপুলা কি একটু তুলে নিয়ে আসো। এই স্ক্যাপুলা কি মুখের খাতার সাথে ডাইরেক্ট লাগানো, কিভাবে লাগানো? স্ক্যাপুলা কিভাবে লাগানো দেখতে হবে। স্ক্যাপুলাটা মুখের খাতার সাথে কিভাবে লাগানো? খেয়াল করতে হবে, এই তো বুকের খাতাটা। এখন এই বুকের খাতার সাথে স্ক্যাপুলা তো পুরাপুরি কি লিটারালি মুভ করা, তাই কি? তা কি? তা তো না। কিরকম? কারণ বুকের খাঁচাটা তো এরকম রাউন্ড শেপ করে গেছে, তাই তো, এরকম করে গেছে। অতএব স্ক্যাপুলাটাও তোমার রাউন্ড করে অ্যান্টেরিয়র ফরওয়ার্ডলি আসছে। তাহলে পরে আমাদের গ্ল্যানোড ক্যাভিটি ওইটা কিভাবে মুভ করা, ওইটাও কিন্তু কার্ভ করে কিছু অ্যান্টেরিয়র ফরওয়ার্ডলি তোমার and তোমার অ্যান্টেরিয়র তোমার এটা রাউন্ড হয়ে ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি তোমার এভাবে আসছে। তোমার কি অ্যান্টেরিয়রলি আসছে, এমন কিছু সামনে রোটেট রোটেট হয়ে আসছে এরকম সামনে, যার ফলে গ্রেনার ক্যাভিটিটা কিন্তু পুরোপুরি লেটারাল দিয়ে মুভ করা না, এরকম মুভ করা না, এটা এরকম করে মুভ করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা আমরা লক্ষ্য করবো, এটাই আমরা বোঝার জন্য চেষ্টা করবো এখন কি বলছি। স্ক্যাপুলা ইজ নট স্ট্রেট, ইট ইজ এ অবলিকলি প্লেস অফ চেস্ট ক্যাভিটি। চেস্ট ক্যাভিটির সাথে এটা অবলিকলি অবলিকলি প্লেস করা। কিরকম? এটা অবলিকলি প্লেস করা। ফ্লেকশন ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, ফ্লেকশন শুধু ফরওয়ার্ড না, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। আমরা যখন হাঁটি তখন আমরা হাঁটার সামনে দিকে আসে, এরকম আসে না। আমরা এরকম করতে পারি। কেন পারি? কারণ আমাদের শোল্ডারটা, আমাদের মানে শোল্ডার জয়েন্টটা হলো মোস্ট মোস্ট মুভেবল জয়েন্ট। আমরা অনেক ভাবে মুভ করতে পারি। আমাদের এলবো জয়েন্টটা ফ্লেকশন আর এক্সটেনশন, আর কি পারি কিছু করতে? আর তো কিছু করতে পারি না আমরা। কিন্তু এলবোটা, শোল্ডারটা অনেক ভাবে মুভ করতে পারি। এই জন্য কি বলতেছে যে এটা আমরা সামনে নিতে পারি, আমি ইচ্ছা করে সামনের দিকে আমরা নিতে পারি, বাট এটা যখন আমি হাঁটি তখন সামনে হাতটা কি এর দিকে যায়। তোমরা আজকে চেক করে দেখবে, যখন হাঁটবা জোরে হাঁটবা, মনে জোরে জোরে হাঁটবা, দেখবে হাতটা কিভাবে মুভ করে। একদম মানে বেখেলে হাঁটবা, খুব লেফট রাইট করে হাত ধরে দিতে লাগবে, তবে হাতটাকে সামনে দিয়ে যাও, এরকম করে যাবে। মেইন মাসেল, তাহলে এইটাই করতে গেলে আমাদের কোন কোন মাসেল কাজ করতেছে? মেইন মাসেল অফ দ্য ফ্যাক্টরিস মেজর অ্যান্ড ডেল্টয়েড অ্যাক্সেসরি। এটা কি কোন কাজ? এই যে কাজটা করতেছে কোন মাসেল গুলো? ফ্যাক্টরিস মেজর অ্যান্ড ডেল্টয়েড। কোন পার্টটা? অ্যান্টোরিয়র পার্টটা। ডেল্টয়েড কয়টা পার্ট ছিল আমাদের? তিনটা, অ্যান্টোরিয়র পার্ট, লেটারাল পার্ট অ্যান্ড পোস্টেরিয়র পার্ট। অ্যান্টোরিয়র পার্টটা এখানে কি করে? ফ্লেকশনে কাজ করতেছে। তাহলে মেইন মাসেল কে? ফ্যাক্টরিস মেজর এবং ডেল্টয়েড, তাই না? অ্যাক্সেসরি মাসেল, কিছু মাসেল আছে এই জয়েন্ট গুলো এই মুভমেন্ট করতে সাহায্য করে, সেটাকে সেই অ্যাক্সেসরি মাসেল কে? শর্ট হেড অফ দ্য বাইসেপ। কোন মাসেল? শর্ট হেড অফ দ্য বাইসেপ, ব্রাকাই এন্ড কোরাকোরাকিয়ালিস। শর্ট হেড, লং হেড না, তাই তো? এক্সটেনশন, আমার হাতটা যখন পিছনে নেই, ব্যাকওয়ার্ড এন্ড লেটারালি কি হইতেছে? এটা ব্যাকওয়ার্ড এন্ড লেটারালি যেতেছে, ব্যাকওয়ার্ড এন্ড লেটারালি এদিকে যাচ্ছে, ব্যাকওয়ার্ড এন্ড লেটারালি এদিকে, মিডিয়ালি না, লেটারালি, ব্যাকওয়ার্ড এন্ড লেটারালি যাচ্ছে। তাহলে হাত অনেকটা রকম, অনেকটা রকম। তাহলে এক্সটেনশন, হাতটা ব্যাকওয়ার্ড, এক্সটেনশন হচ্ছে হাতটা ব্যাকওয়ার্ড এন্ড এক্সটেনশন, আর ফ্লেকশনে ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি। আচ্ছা, তাহলে এই কাজটা করতে গেলে কে কে কাজ করতেছে? এক্সটেনশন করতে আমাদের এই শোল্ডার জয়েন্টকে কি ভূমিকা রাখতেছে? পোস্টিরিয়র ফাইবার অফ ডেল্টয়েড মাসেল এন্ড লেটিসিমাস ডরসাই। আর অ্যাক্সেসরি মাসেল কে? টেরিস মায়াজোর এন্ড লং হেড অফ দা ট্রাইসেপ, লং হেড অফ দা ট্রাইসেপ। তাহলে আমরা বুঝলাম এক্সটেনশনের ট্রাইসেপ, টেরিস মেজর, আর কে? লং হেড অফ দা ট্রাইসেপ, টেরিস মেজর, এটা অ্যাক্সেসরি। আর মেন মাসেল কে? পোস্টেরিয়র পার্ট অফ দা ডেল্টয়েড এন্ড লেটিসিমাস ডরসাই। এই মাসেল গুলো আমরা তো দেখব। এই যে দেখা যাচ্ছে এখানে ফ্যাক্টরিস মেজর, তাহলে ফ্যাক্টরিস মেজর মাসেল কি ছিল? ফ্যাক্টরিস মেজর মাসেল ক্লাভিকলেও ছিল, ক্লাভিকলের মিডিয়াল 1/3 স্টার্নামে আছে, এবং কোস্টাল যে রিবস এর অনেক দূর পর্যন্ত গেছে, সবকিছু আইসে এসে ভিসিপিটাল গ্রুপের লেটারাল লিপে লাগছে। কোথায় লাগছে? যেটা মিডিয়াল লিপে কে লাগছে? টেরিস মেজর। আর মাঝখানে দুই ভিসিপিটাল গ্রুপের মাঝখানে কে লাগছে? এই দুই ভিসিপিটাল গ্রুপের মাঝখানে কে লাগছে? লেটিসিমাস ডরসাই। আচ্ছা,
এই হচ্ছে আমাদের ডেলটয়েড। ডেলটয়েড এটা হলো পোস্টেরিয়র ফাইবার, এটা হচ্ছে লেটারাল ফাইবার, আর সামনেটা হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার। আর এটা হচ্ছে লেটিসিমাস ডরসাই। লেটিসিমাস ডরসাই আমরা দেখি লেটিসিমাস ডরসাই কোথেকে আসছে দেখো, একেবারে আমাদের দেখো সেক্রাম, টাকায় দেখো সেক্রাম, এই স্পাইন আছে না, ইলিয়াক ক্রেস্ট, তারপরে এই যে স্ক্যাপুলার এই নিপুল অ্যাঙ্গেল কিছুটা পাইছে, তে একেবারে বিসিপিটাল গ্রুপের ওই গর্তে গিয়ে কি লাগছে, লেটিসিমাস ডরসাই মাসেল লাগছে। এটা দেখো টেরিস মেজর। টেরিস মেজর কি ছিল? টেরিস মেজর ছিল তোমার এই স্ক্যাপুলার লেটারাল বর্ডারের ইনফিরিয়র পার্টে, সুপিরিয়র পার্টে কে টেরিস মাইনর, সুপিরিয়র পার্টে টেরিস মাইনর, ইনফিরিয়র পার্টে লোয়ার পার্টে মেজর। লাগছে কোথায় এটা? বিসিপিটাল গ্রুপের, বিসিপিটাল গ্রুপের মিডিয়াল লিপে, বিসিপিটাল গ্রুপের মিডিয়াল লিপে। আচ্ছা এটাকে কোরাকোব্রাকিয়ালিস, এটাকে কোরাকোব্রাকিয়ালিস। কোরাকোব্রাকিয়ালিসের ইনসারশন কোথায়? হিউমেরাসের মিডলে। অরিজিন কোথায়? কোরাকট প্রসেস। কোথায়? কোরাকট প্রসেস। কোরাকট প্রসেসের কোথায় আছে? কোরাকট প্রসেস আর কে কে ইউজ করে? কোরাকট প্রসেস আর কে লাগে? কোরাকট প্রসেসে কে লাগে? আর শর্ট হেড অফ দা বাইসেপ কে লাগে? বাইসেপ। আর রুফে কে লাগে? খুব সম্ভব পেক্টোরালিস মাইনর, খুব সম্ভব পেক্টোরালিস মাইনর, মনে হয় যদি ভুল না করে থাকি। রুপে, কোরাকট প্রসেসের রুফে, এই যে সবুজ দাগ দেওয়া দেখো, রুপে পেক্টোরাল মাইনর। আর এই দুইটা দুইটা লাল বোতাম দেখো, দুই বোতাম, দুই বোতামে দুইটা জিনিস থাকে। কে কে লাগে? মাথায় ধরো না, বডিতে ধরো, কে লাগে? এটা। এবার দেখো এটাতে কি দেখতেছি আমরা, এটা কি? এটা হলো ট্রাইসেপ। ট্রাইসেপের লং হেড অফ দ্য ট্রাইসেপ বললাম না আমরা? লং হেড অফ দ্য ট্রাইসেপ কি করতেছে? কি করে? হাতটাকে এক্সটেন্ড করে, হাতটাকে। তাহলে হাতটাকে এক্সটেন্ড করতে কে কে সাহায্য করতেছে? লং হেড অফ দ্য ট্রাইসেপ, posterior part of the deltoid and latissimus dorsalis। মাসেলগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম। এবার আসো আমাদের আরেকটু পরবর্তী ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাবডাকশন আর মুভ অ্যান্টেরোলেটারালি। তাহলে অ্যাবডাকশন যদি আমি বলি, আর্মটা মুভ অ্যান্টেরো লেটারালি। অ্যাবডাকশন যখন বলবো আমি, আর্মটা মুভ অ্যান্টেরো লেটারালি। এটা মেইন হলো এটা। অ্যাবডাকশন বলতে ইন কেস অফ শোল্ডার জয়েন্ট অ্যান্টেরো লেটারালি, অ্যান্টেরো লেটারালি। অ্যাডাকশন আর মুভ পোস্টেরো, পোস্টেরো মিডিয়ালি, পোস্টেরো, পোস্টেরো মিডিয়ালি। এটা হলো অ্যাডাকশন। আর এটা হলো ফরওয়ার্ড লেটারালি। কিরা? অ্যাবডাকশন। অ্যাবডাকশন মেইন মাসেল কে কে? আমি যখন হাতটা অ্যাবডাকশন করতে চাই, কোন কোন মাসেল কাজ করতেছে? স্টার্নোকোস্টাল পার্ট অফ দা পেক্টোরালিস মেজর, লেটিসিমাস ডরসাই, এটা মেইন। তাহলে ওই পেক্টোরালিস মেজর একটু আগে দেখলাম, লেটিসিমাস ডরসাই এখানে কি কাজ করতেছে? লেটিসিমাস ডরসাইটা কি করতেছে এখানে? সরি, অ্যাডাকশনে। অ্যাডাকশন কে কে কাজ করতেছে? লেটিসিমাস ডরসাই। এখান থেকে যখন মাসেলটা টান দিবে, টান দিবে তখন এখানে বিসিপিটাল গ্রুপ না, তখন খিচবে, যখন হাতে চলে আসবে। আর কে? লেটিসিমাস ডরসাই। আর কে? পেক্টোরালিস স্টার্নোকোস্টাল পার্ট অফ দা পেক্টোরালিস মেজর। এটা যখন টান দিবে, এটা তো এখানে লাগানো, টান দিবে হাতটার সামনে চলে আসবে, ও টান দিবে সামনে চলে আসবে। লেটিসিমাস ডরসাই পিছন থেকে টান দিবে সামনে চলে আসবে। আচ্ছা, অ্যাক্সেসরি মাসেল কে কে? কোরাকোব্রাকিয়ালিস। কোরাকোব্রাকিয়ালিস, ওই যে কোরাকোব্রাকিয়ালিস, ওটা তো এখানে আছে, এখান থেকে আইসা এখানে লাগছে, ও যখন টান দিবে তখন হাতটা চলে আসবে, কোরাকোব্রাকিয়ালিস। এখানে আছে, এখানে আছে, এখানে ইনসারশন, টান দিবে হাতটা সামনে চলে আসবে। আচ্ছা, বাইসেপ, বাইসেপ ব্রাকাই, টেরিস মেজর, টেরিস মেজর। টেরিস মেজরটা অবশ্যই ইন লোয়ার পার্টে অফ দা লেটারাল বর্ডার অফ দা স্ক্যাপুলা, ডরসাল সারফেস। কোন সারফেস? ডরসাল, নট মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে কে? সেরেটাস অ্যান্টেরিয়র। মিডিয়াল সারফেসে কে? সেরেটাস অ্যান্টেরিয়র। অ্যাবডাকশন, অ্যাবডাকশনের ফার্স্ট 15 ডিগ্রি কে?
সুপ্রাস্পাইনাটাস। এরপরে 90 ডিগ্রিতে ডেল্টয়েড, লেটারাল পার্ট অফ দ্য ডেল্টয়েড। এরপরে 180 ডিগ্রি কি কাজ করতেছে? সেরাটাস অ্যান্টেরিয়র এন্ড ট্রাপিজিয়াস, সেরাটাস অ্যান্টেরিয়র এন্ড ট্রাপিজিয়াস। এটা ধরবই, এটা পরীক্ষা ধরবে। স্ক্যাপুলার, স্ক্যাপুলা আছে না ভিতরে, ভিতরে মিডল সারফেসে লাগে, কে লাগে? সেরাটাস অ্যান্টেরিয়র। কিন্তু খাতা থেকে লাগে, ট্রাপিজিয়াস কখনই লাগে। তাহলে আমি হাত এখান থেকে উপরে উঠাতে চাই, সেরাটাস অ্যান্টেরিয়র পিছতেছে, সেরাটাস অ্যান্টেরিয়র উৎপত্তি হয়েছে 1 2 3 4 সামথিং যাই হোক হয়ে এটা এই যে স্ক্যাপুলার ওই যে ভিতরে ভিতরে লাগতেছে, কে? সেরাটাস অ্যান্টেরিয়র। ট্রাপিজিয়াস এখানে, জানি আমরা সবাই ট্রাপিজিয়াস এখানে, এখান থেকে আইসা স্ক্যাপুলার এই জায়গায় লাগতেছে। ঠিক আছে, খুব খেয়াল করো। ট্রাপিজিয়াসের কোনো পার্ট কিন্তু হিউমারাসে নাই, হিউমারাসে কোথাও ট্রাপিজিয়াসের ইনসারশন নাই, আছে নাই? তাহলে ও যখন এটা টানবে আর ও তখন এইটারে টানবে, তখন এটা সামনে যাবে আর এটা তখন এদিকে আসবে, এদিকে দিবে, এদিকে দিবে, কারণ স্ক্যাপুলাটা এরকম ঘুরবে। মানে আবার বুঝাইতেছি, ওটা যখন এদিকে টানবে তখন স্ক্যাপুলার এটা এদিকে যাবে, এটা তখন এদিকে যাবে, এটা এদিকে যাবে। তাহলে স্ক্যাপুলাটা এরকম ঘুরবে, স্ক্যাপুলাটা এরকম ঘুরবে। কেন ঘুরবে? সেরেটাসের দিকে তো, তো টানলে স্ক্যাপুলাটা এদিকে আসবে, ট্রাপিজাস টানলে এটা ওদিকে যাবে, এটা উপর দিকে উঠবে, মানে ট্রাপিজাসের দিকে না। এই কথাটা এখানে বলতেছি আমরা যে, আমরা বলতেছি যে অ্যাবডাকশন, অ্যাবডাকশনের প্রথম 15 ডিগ্রিকে সুপ্রাস্পাইনাটাস, পরবর্তী 90 ডিগ্রিকে ডেল্টয়েড, তারপরে কে? সেরাটাস অ্যান্টেরিয়র। তো খেয়াল করতে হবে জায়গাটাতে, এখানে কিন্তু এখানে বোঝার ব্যাপার, মূল ক্লাসটা এখানে। এবার আসো প্রাইম মুভার সুপ্রাস্পাইনাটাস। আচ্ছা, তাহলে ইনিশিয়াল কি করতেছে? 15 ডিগ্রি ইনিশিয়াল, 15 ডিগ্রিকে সুপ্রাস্পাইনাটাস, পরে কে? ডেল্টয়েড, তারপরে কে? সেরাটাস অ্যান্টেরিয়র এন্ড রোটেশন কে? ডেল্টয়েড, মিড রোটেশন কে? ডেল্টয়েড। কোন পার্টটা? অ্যান্টেরিয়র পার্টটা। সাবস্ক্যাপুলারি, সাবস্ক্যাপুলারি স্ক্যাপুলার ওখান থেকে আইসা ওখানে লাগছে, ও টানতেছে, আচ্ছা এরকম টানতেছে। টেরিস মেজর, টেরিস মেজর তোমরা বললাম আসতে, প্যাট্রিস মেজর ওখানে আছে, লেটেস্ট মাস ডরসাই আছে, লেটারাল রোটেশন, লেটারাল রোটেশন কে? টেরিস মাইনর ইনফ্রাস্পাইনাটাস পোস্টেরিয়র পার্ট অফ দ্য ডেল্টয়েড। এটা হলো হাতটা যখন এদিকে টানতেছে তখন হাতটা এদিকে যাচ্ছে, কারণ এই হচ্ছে এটাকে ইনফ্রাস্পাইনাটাস কে? ইনফ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস ইনসারশন কোথায়? ইনফ্রাস্পাইনাটাস হলো গ্রেটার টিউবারকেলের নিচে, গ্রেটার টিউবারকেলের ফিমোরাল জয়েন্ট, স্ক্যাপুলার জয়েন্ট। বলতেছে যে এটা যদি 2 ডিগ্রি মুভমেন্ট রোটেশন হয় তাহলে স্ক্যাপুলা হবে 1 ডিগ্রি। আর এই যে একটা একটা রেশিও, এটাকে বলা হয় স্ক্যাপুলার, স্ক্যাপুলো হিউমেরাল রিদম। কি বলতেছে? স্ক্যাপুলো হিউমেরাল রিদম। কি বলতেছে এটাকে? স্ক্যাপুলার হিউমেরাল রিদম। এবার আর একটা গুরুত্বপূর্ণ স্লাইড বাদ করছে, এটা আপনি পড়াই আমরা। যখন আমি হাতটাকে ইনিশিয়ালি 15 ডিগ্রি আমি অ্যাবডাক্ট করতে চাই, তাহলে কি করবে? সুপ্রাস্পাইনাটাস। এখন কোন কারণে হাত মাসেলটা কাটা, মাসেলটা কাটা, মাসাল ছিঁড়ে গেছে, এখন এটা অ্যাবডাকশন করতে পারতেছে, তাহলে এই ব্যক্তি অ্যাবডাকশন কিভাবে করবে? অ্যাবডাকশন কিভাবে করবে? সে যখন তুমি এদিকে কাঁথাও, আমার দিকে আরো কাঁথাও, দেখো হাত কিন্তু ফাঁকা হয়ে গেছে, বুঝতে? 15 ডিগ্রি খেয়াল করছো তো? এবার 15 ডিগ্রি হয়ে গেছে, এখন তার সুপ্রাস্পাইনাটাস কাজ শেষ। এরপর কাজ করে কে? অ্যাবডাকশন, ডেল্টয়েড, ডেল্টয়েড কাজ করতেছে, সে ইজি হাত উঠায়। তাহলে যখনই সে কি করবে, এই সুপ্রাস্পাইনাটাস মাসেল ইনজুরি পেশেন্ট কি করবে? ইউজুয়ালি সেদিকে কাত হয়ে উঠাবে, অথবা ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে হাতটারে 15 ডিগ্রি সরাবে, তারপর হাতটা উঠাবে। এই লক্ষণটা দেখলে আমরা বুঝবো যে এটা সুপ্রাস্পাইনাটাস মাসেল ইনজুরি। কত করবে, কেন করবেন? অ্যাবডাকশনে
ইউজুয়ালি প্রাইম ওভার দুইটাই, সুপ্রাস্পাইনাল প্লাস ডেল্টয়েড, বাট এখানে সুপ্রাস্পাইনাল কাজ যেহেতু একজন করতে পারতেছে না, বাকি কাজটা ওই কাজটাই গ্র্যাভিটি করে, এখানে কি করতেছে গ্র্যাভিটি, তারপরে কি করতেছে ডেল্টয়েড।